পারফেক্ট দই বড়া যদি ঘরেতেই বানানো যায় তাহলে আশা করি বাড়ি থেকে কিনে খেতে হবে না। আমি এখানে 300 গ্রাম বিউলির ডাল নিয়েছি। তো এই বিউলির ডালটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সময় না থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেও করতে পারেন। এটাকে ভালো করে মিক্সার মেশিনে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে বেটে নেব। বেশি জল দেবেন না, তাহলে ডালটি পাতলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডালটা কতটা হবে শক্ত হয়েছে বাটাটা। তো ঠিক এরকমভাবেই বাটবেন। তারপর ডালটা একটা জায়গাতে ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে, না হলে ডালটার মধ্যে ফ্লাপি ভাব আসবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প একটু মৌরি নিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে। আবারও বলছি, আমার জায়গাটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি ডালটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি যাতে ভালো করে ফেটাতে সুবিধা হয়। ডালটা যে ফেটানো হয়ে গেছে এটা আপনারা বুঝবেন কি করে? তার জন্য বাটিতে একটু জল দিয়ে ফেলে দেখবেন এরকমভাবে ভাসছে, তাহলেই বুঝতে পারবেন ডালটা ফেটানো হয়ে গেছে। একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দেবেন। উপর থেকে একটা একটা করে ডালের বড়াগুলো ছেড়ে দেবো। খুব একটা গায়ে গায়ে লাগিয়ে দেবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। গ্যাসটা লো টু মিডিয়াম করে দেবেন, নাহলে বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভালো করে হবে না। খুব একটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। অল্প একটুখানি কালার চলে এলেই তুলে দিলে ভালো হয়। খুব একটা লাল লাল করে ভাজলে একটু কড়া কড়া ভাব চলে আসে, তাই খুব একটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। তেলে যখন ব্যাটারটা দেবেন তখন অল্প অল্প করে দেবেন, কারণ দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফুলে ডুবো ডুবো হয়ে গেছে। যখন আপনারা ব্যাটারটা দেবেন তেলেতে, তার আগে একবার জলে হাতটা ডুবিয়ে নেবেন, তারপর দেবেন। তাহলে কি হয়, হাতেতে লেগেও যায় না আর দিতেও খুব ভালো সুবিধা হয়। একটা জায়গাতে আমি এখানেতে 1 লিটার জল নিয়ে নিয়েছি। ওই 1 লিটার জলের মধ্যে আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। 2 চামচ নুন নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। এইটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটুখানি চেপে চেপে বড়াগুলো ভিজিয়ে দেবো, যাতে ভেতরটা ভালো করে জল ঢুকে যায়। এবার আমি একটা তড়কা লাগিয়ে নেব। একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে জিরে, মেথি আর কালো সর্ষেকে ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে কিছুটা আদা দিয়ে দেবো। সেটিকে ভালো করে ভেজে নেওয়ার পর
ওপর থেকে অল্প একটুখানি কারি পাতা দেবো। কারি পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এই তরকাটা আগে থেকেই ভিজিয়ে রাখা ডালটার উপরেতে দিয়ে দেবো এবং ভালো করে এটাকে জলের মধ্যে মিক্স করে নেব। এটাকে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। তো ততক্ষণ আমি এখানে একটা মশলা করে নিই। কিছুটা ধনেপাতা, তেঁতুল, লঙ্কা, আদা নিয়েছি। এটা ধনেপাতা যে চাটনিটা হয় সেই চাটনিটা বানাবো। মিক্সচার মেশিনেতে সবগুলোকে দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কাটা দেবেন, যতটা ঝাল খাবেন। দেখুন আমার এখানেতে সবটা বাটা হয়ে গেছে। আমি উপর থেকে অল্প পরিমাণে একটুখানি নুন দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। এইটাকে আমি ফ্রিজেতে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানেতে প্রায় 500 মতো টক দই নিয়েছি। তার উপর থেকে কিছুটা চিনি আর 4 থেকে 5টা বরফের টুকরো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বরফ দেওয়ার কারণেতে টক দই থেকে যে জল কাটে সেই জলটা কাটবে না। এক ঘন্টা পর আমি বড়াগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। একটু হালকা হাতে চেপে নেব বড়াগুলো থেকে ভেতরে যে জলটা ঢুকেছিল সেই জলটাকে বার করে নেব। বেশি জোরে চাপ দেবেন না, তাহলে বড়াগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে থেকে যে ফেটিয়ে রাখা দইটা সেটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। দইটা ভালো করে উপর থেকে লাগিয়ে দেবো যাতে বড়াগুলোর মধ্যে দইটা ভালো করে ঢুকে যায়। এবার একটা ভাজা মশলা বানাবো। আমি এখানেতে 2 চামচ মতো জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, একটুখানি শুকনো লঙ্কা আর অল্প একটু নুন নিয়েছি। এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না ভাজা হচ্ছে লাল লাল করে। ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এবং এটা ভালো করে মিক্সার মেশিনে গুঁড়িয়ে নেব। আমি এখানে 50 তেঁতুল নিয়েছি, 50 গ্রাম মতো। ভালো করে জল দিয়ে তেঁতুলের যে পাল্পটা সেটা বার করে নেব এবং তেঁতুলের খোসাটা ফেলে দেবো। একটা কড়াইতে আমি এখানে 5 থেকে 6 চামচ চিনি নিয়েছি। সেইটাকে ভালোভাবে লাল লাল করে একটা ক্যারামেল করে নেব। ক্যারামেল করলে কি হয়, তেঁতুলের যে রঙটা সেইটা খুব ভালো আসে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা খুব কম রাখবেন, একদম বাড়াবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যারামেলটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি উপর থেকে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরিভাবে অপশনাল, আপনারা চালিয়ে দিতে পারেন, না চালিয়ে না দিতে পারেন। তারপর ওপর থেকে আমি যে তেঁতুলের যে জলটা করে রেখেছিলাম সেইটা আমি ওপর থেকে দিয়ে দেবো। ভয় পাওয়ার কিছু নেই, চিনিটা অবশ্যই গলে যাবে। প্রথমে চিনিটা লেগে যাবে, তারপর আস্তে আস্তে জলেতে ফুটতে ফুটতে চিনিটা গলে যাবে। দেখুন আমার এখানে তেঁতুলের চাটনি একদম রেডি। ফ্রিজ থেকে দই বড়াটা বার করে নিয়েছি। এবার আমি ঠান্ডা ঠান্ডা দই বড়াটা পরিবেশন করব।
দই বড়াটা দেওয়ার পর উপর থেকে অল্প একটুখানি দই দিয়ে দেবেন, কারণ দই বড়াটা থেকে ভেতরের যে বড়াগুলোর ভেতরের যে টক দইটা খুব ভালোভাবে ঢুকে গেছে। উপর থেকে যে আগে থেকে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম, ধনেপাতা চাটনিটা, সেইটা দিয়ে দেওয়ার পর তেঁতুলি যে চাটনিটা বানিয়েছিলাম সেইটা উপর থেকে দিয়ে দেবো। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা হালকাভাবে ছড়িয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগে। আর ঝুড়ি ভাজা অবশ্যই দিতে হবে, নাহলে খেতে একদম ভালো লাগবে না। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দেখুন কতটা ফ্লাফি হয়েছে দই বড়াটা। একবার অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে, খেতে খুব ভালো হয়।